আপনার মন কি প্রায়ই অতীতের গলিতে হারিয়ে যায় অথবা ভবিষ্যতের অজানা আশঙ্কায় ডুবে থাকে? আমরা আমাদের মূল্যবান জীবনের বেশিরভাগ সময়ই কাটাই হয় গতদিনের আফসোসে, নয়তো আগামী দিনের দুশ্চিন্তায়। আমরা আসলে বর্তমান সময়ে বাঁচতেই ভুলে যাই। কিন্তু যদি আমি বলি আপনার জীবনের সমস্ত শান্তি, আনন্দ আর সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে শুধুমাত্র একটি জায়গায়, আর সেই জায়গাটি হলো ঠিক এই মুহূর্ত। আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন দর্শনকে বদলে দিয়েছে, তাদের অন্ধকার জীবনে আলোর দিশা দেখিয়েছে। এই বইটি আমাদের শেখায় কিভাবে আমরা নিজেদের তৈরি করা দুঃখ আর মানসিক যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেতে পারি। বইটির নাম দ্য পাওয়ার অফ নাও। এটি শুধু একটি আত্ম-উন্নয়নমূলক বই নয়, এটি এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আপনাকে আপনার ভেতরের সত্তার সাথে পরিচয় করিয়ে দেবে। এটি শেখাবে কিভাবে মাথার ভেতরের অনবরত বকবক বন্ধ করতে হয়, কিভাবে নেতিবাচকতাকে জয় করতে হয় এবং কিভাবে আত্মিক প্রশান্তি লাভ করা যায়। আমাদের জীবন দুটো অদৃশ্য শক্তির মধ্যে বাধা, অতীত আর ভবিষ্যৎ। কিন্তু আসল সত্য হল অতীত চলে গেছে আর ভবিষ্যৎ এখনও আসেনি। এই দুইয়ের মাঝে পড়ে আমরা আমাদের একমাত্র সম্বল বর্তমান মুহূর্তকে হারিয়ে ফেলি। আর এ কারণেই আমরা উদ্বেগ, মানসিক চাপ আর অতৃপ্তিতে ভুগি। যদি আপনি সত্যি আপনার জীবনকে বদলাতে চান, তবে আপনাকে এই মুহূর্তে বাঁচতে শিখতে হবে। নিজের প্রতিটি ভাবনার প্রতি সচেতন হতে হবে এবং সেই চিন্তার প্যাটার্নকে ধরতে হবে যা আপনাকে কষ্ট দেয়। এই ভিডিওতে আমরা দ্য পাওয়ার অফ নাও বইয়ের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলো উন্মোচন করব। আমরা জানব কিভাবে অতিরিক্ত ভাবনার চক্র থেকে বের হওয়া যায়, নেতিবাচকতাকে কিভাবে শক্তিহীন করা যায় এবং কিভাবে এমন একটি জীবন পাওয়া যায় যার প্রতিটি মুহূর্ত অর্থবহ। এটি কেবল একটি বইয়ের সারসংক্ষেপ নয়, এটি আপনার চিন্তার জগতে এক নতুন বিপ্লবের সূচনা। তাই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ আজই হয়তো আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আপনি আপনার মন নন। আপনি কখনো চুপচাপ বসে নিজের মনকে লক্ষ্য করেছেন? এটা যেন এক অস্থির যন্ত্র যা এক মুহূর্তের জন্য থামে না। একটা চিন্তা শেষ না হতেই আরেকটা এসে হাজির হয়। কখনো অকারণে উদ্বেগ, আবার কখনো পুরনো কোনো তিক্ত স্মৃতিতে মন ভারাক্রান্ত হয়ে ওঠে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যে হাজারো চিন্তা, এই আবেগ আর এই মানসিক কোলাহল, এগুলো কি সত্যিই আপনি? এই বইয়ের প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষাটি হল, আপনি আপনার মন নন। কথাটা অদ্ভুত শোনাতে পারে, কারণ আমরা জেনে এসেছি যে আমাদের চিন্তাই আমাদের পরিচয়। কিন্তু বাস্তবতা হলো, আপনি আপনার চিন্তা নন। আপনি হলেন সেই সচেতন সত্তা যা এই চিন্তাগুলোকে ঘটতে দেখে। এই পার্থক্যটা না বুঝলে আপনার মনই আপনার জীবনের চালক হয়ে উঠবে এবং আপনাকে অতিরিক্ত ভাবনা, নেতিবাচকতা আর কষ্টের এক অন্তহীন জালে জড়িয়ে ফেলবে। একটি উদাহরণ দিই। ধরুন কেউ আপনাকে অপমানজনক কিছু বলল। সেই মুহূর্তের কষ্টটা হয়তো কয়েক সেকেন্ডের, কিন্তু এরপর আপনার মন সেই ঘটনাটাকে দিনের পর দিন, মাসের পর মাস ধরে চালাতে থাকবে। সে কেন এমন বলল, আমার তখন কি বলা উচিত ছিল? এইভাবে আপনি আপনার মনের দ্বারাই মানসিক অত্যাচারের শিকার হতে থাকেন। আমাদের মন মূলত টিকে থাকার একটি যন্ত্র। এর কাজ হলো বাস্তব সমস্যার সমাধান করা। কিন্তু যখন এই যন্ত্রটি আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন এটি আপনার প্রধান শত্রু হয়ে পরিণত হয়। মন সবসময় অতীত বা ভবিষ্যতে ভ্রমণ করে, সে কখনো বর্তমানে থাকতে পারে না। আপনি হয়তো একটি মনোরম পরিবেশে বসে আছেন, কিন্তু আপনার মন তখন অফিসের কোনো সমস্যা বা আগামী দিনের কোনো চ্যালেঞ্জ নিয়ে চিন্তিত। ফলে আপনি সেই সুন্দর মুহূর্তটাকে পুরোপুরি অনুভবই করতে পারলেন না। তাহলে মুক্তির উপায় কি? উপায় হলো আপনার চিন্তাগুলোকে একজন নিরপেক্ষ দর্শক বা সাক্ষী হিসাবে পর্যবেক্ষণ করা। কোনো চিন্তা এলে তার সাথে নিজেকে না জড়িয়ে শুধু দেখুন এবং যেতে দিন। এই অভ্যাসটিকে বলা হয় ওয়াচিং দ্য থিঙ্কার বা চিন্তাকারীকে পর্যবেক্ষণ করা। এই অনুশীলনটি আপনাকে ধীরে ধীরে আপনার মন থেকে নিজেকে আলাদা করতে শেখাবে। আর তখনই আপনি অনুভব করবেন এক গভীর আন্তরিক নীরবতা আর শান্তি যা আগে কখনো করেননি। দুঃখ থেকে মুক্তির উপায়। আপনি কখনো ভেবেছেন আমাদের মানসিক কষ্টের আসল উৎসটা কি? এটা কি কেবল বাইরের কোনো ঘটনা, অসুস্থতা বা অন্যের আচরণ, নাকি এর মূল শিকড় আমাদের ভেতরেই লুকিয়ে আছে? আমাদের জীবনের বেশিরভাগ যন্ত্রণা বাইরের জগৎ থেকে আসে না, বরং তা তৈরি হয় আমাদের নিজের মনে। এই মনই পুরনো ক্ষোভ, অনুশোচনা, গোপন বোধ ও উদ্বেগগুলোকে বারবার ফিরিয়ে এনে আমাদের কষ্ট দেয়।
প্রশ্ন হলো, এই কষ্ট থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? এই বই আমাদের জানায় যে মানসিক যন্ত্রণা মূলত মনের তৈরি একটি বিভ্রান্ত। আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে, তার দুটো স্তর থাকে, একটি শারীরিক কষ্ট, অন্যটি মানসিক। শারীরিক যন্ত্রণা বাস্তব, কিন্তু মানসিক যন্ত্রণা তৈরি হয় আমাদের অতীতের না মেটানো আবেগ এবং জমে থাকা কষ্টের স্মৃতি থেকে। যখন বর্তমানের কোনো ঘটনা আমাদের সেই পুরনো কষ্টকে ছুঁয়ে দেয়, তখন আমাদের পেইন বডি বা দুঃখের শরীর সক্রিয় হয়ে ওঠে। আর এর ফলেই আমরা সামান্য বিষয়েও প্রচণ্ড রেগে যাই বা ভেঙে পড়ি। আপনি কি লক্ষ্য করেছেন অনেক সময় খুব ছোট একটি কথায় আপনার মন কেন এতটা খারাপ হয়ে যায়? কারণ সেই মুহূর্তটি আপনার পুরনো কোনো ক্ষতে আঘাত করে আর আপনি নতুন করে সেই পুরনো যন্ত্রণা অনুভব করতে শুরু করেন। সমস্যাটা তখনই গভীর হয় যখন আমরা এই কষ্টকেই নিজের আসল পরিচয় ভাবতে শুরু করি। কিন্তু সত্য হল, আপনি আপনার যন্ত্রণা নন। এই যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ হল সচেতনতা। যখন আপনি আপনার ভেতরের কষ্টকে কোনো বিচার বা বিশ্লেষণ ছাড়া শুধু পর্যবেক্ষণ করবেন, তখন ধীরে ধীরে তার শক্তি কমতে শুরু করবে। কারণ এই পেইন বডি বেঁচে থাকে আপনার অচেতন প্রতিক্রিয়ার ওপর। যখনই আপনি সচেতনভাবে নিজেকে প্রশ্ন করবেন, এই মুহূর্তে কি আমার সত্যি কোনো কষ্ট আছে, নাকি এটা আমার মনের পুরনো খেলা, বেশিরভাগ সময়ই আপনি দেখবেন বর্তমান মুহূর্তে কোনো সমস্যাই নেই। কষ্টটা আসছে কেবল অতীতের স্মৃতি থেকে। এই সচেতনতাই হলো মুক্তির চাবিকাঠি। যখন আপনি নিজেকে আপনার চিন্তা এবং আবেগের ঊর্ধ্বে তুলে ধরতে পারবেন, তখনই আপনি মনের দাসত্ব থেকে মুক্ত হবেন। আপনি আপনার মন নন, আপনি তার চেয়েও অনেক বড় কিছু। আপনি কি এই কষ্টকে আঁকড়ে ধরে রাখতে চান, নাকি একে ছেড়ে দিয়ে এক নতুন জীবনের পথে হাঁটতে চান? সিদ্ধান্তটি আপনার। কখনো পারেন, সত্যিকারের সুখ কোথায় থাকে? কোনো বড় সাফল্য অর্জন করায়? ভবিষ্যতের কোনো স্বপ্নের পূরণে? আমরা প্রায় সবাই ভাবি যে যদি ওই প্রমোশনটা পাই, যখন স্বপ্নের বাড়িটা বানাতে পারবো বা সঠিক মানুষটিকে জীবনে পেলে আমি সুখী হব। কিন্তু বাস্তবে কি তাই হয়? আমরা কোনো লক্ষ্যে পৌঁছানোর পর ক্ষণিকের জন্য আনন্দিত হই, কিন্তু কিছুদিন পরেই সেই পুরনো শূন্যতা আবার ফিরে আসে। এর কারণ হলো, আমরা সুখ খুঁজছি ভুল জায়গায়। আসল সুখ লুকিয়ে আছে ভবিষ্যতের কোনো কল্পনায় নয়, বরং এখন, এই মুহূর্তে। সমস্যাটা হলো, আমাদের মন কখনোই বর্তমানে থাকতে দেয় না। সে হয় অতীতের ভুলের জন্য অনুশোচনা করে, নয়তো ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত থাকে। আমরা সারা জীবন শুধু অপেক্ষা করি যে আগে পরীক্ষাটা শেষ হোক, তারপর শান্তি। দায়িত্বগুলো শেষ হলে জীবনটাকে উপভোগ করব। কিন্তু এই তারপর আর কখনোই আসে না। একটি সমস্যা শেষ হতে না হতেই আরেকটি এসে হাজির হয়, আর জীবনটা কেবল অপেক্ষাতেই কেটে যায়। এই চক্র ভাঙার একমাত্র উপায় হল বর্তমান মুহূর্তের সাথে একাত্ম হওয়া। এর অর্থ এই নয় যে আপনি ভবিষ্যতের পরিকল্পনা করবেন না। এর অর্থ হল, আপনি যখন যা করছেন তাতেই আপনার ১০০% মনোযোগ ঢেলে দিন। যখন কারো সাথে কথা বলছেন, তখন পুরোপুরি তার কথা শুনুন। যখন খাচ্ছেন, তখন খাবারের প্রতিটি স্বাদ অনুভব করুন। এইভাবে বাঁচতে শুরু করলে আপনি ভেতর থেকে এক অভূতপূর্ব শান্তি অনুভব করবেন। কিন্তু এটা সহজ নয়, কারণ আপনার মন বারবার আপনাকে অতীতে বা ভবিষ্যতে টেনে নিয়ে যাবে। এর সমাধান হলো আপনার মনের এই প্রবণতাকে লক্ষ্য করা। যখনই কোনো চিন্তা আসবে, তাকে বিচার না করে শুধু দেখুন আর যেতে দিন। ভয় বা উদ্বেগ এলে বুঝুন যে এটা আপনার মনের একটি পুরনো অভ্যাস মাত্র। ধীরে ধীরে আপনি দেখবেন আপনার সচেতনতা বাড়ছে এবং মনের লাগাম আপনার হাতে চলে আসছে। যখন আপনি সম্পূর্ণভাবে বর্তমানে বাঁচবেন, তখন আপনি আপনার চেতনার গভীরে পৌঁছে যাবেন, আর সেটাই হলো প্রকৃত স্বাধীনতা। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায়, সুখ, শান্তি আর জীবন সবকিছু এখানেই, এই মুহূর্তেই। সম্পর্কের মধ্যে আমরা আসলে কি খুঁজি? আমরা প্রায়ই মনে করি অন্য একজন মানুষ আমার জীবনে এসে আমার একাকিত্ব দূর করবে, আমাকে সম্পূর্ণ করবে এবং আমার সব চাহিদা মেটাবে। কিন্তু এই ভাবনা থেকে জন্ম নেয় নির্ভরতা। যখন আমরা নিজেদের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিই, তখন নিজের অজান্তেই আমরা এক ধরনের শূন্যতা তৈরি করি। আর যখন সেই মানুষটি আমাদের প্রত্যাশা অনুযায়ী চলতে পারে না, তখনই জন্ম নেয় ক্ষোভ, অভিমান আর হতাশা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি আদৌ ভালোবাসা, নাকি কেবল আমাদের অহং বা ইগোর চাহিদা পূরণের একটি খেলা? প্রকৃত ভালোবাসা কেবল তখনই সম্ভব যখন আপনি সম্পূর্ণভাবে বর্তমান মুহূর্তে বাঁচেন এবং আপনার সঙ্গীকে কোনো শর্ত ছাড়াই সে যেমন ঠিক সেভাবে গ্রহণ করতে পারেন।
সমস্যাটা হলো আমরা সঙ্গীকে তার বর্তমান রূপে না দেখে বরং তাকে দেখি আমাদের অতীত অভিজ্ঞতা, ভয় আর ভবিষ্যতের প্রত্যাশার ফিল্টার দিয়ে। এখানেই সম্পর্কের অবনতি শুরু হয়। আলোকিত সম্পর্ক মানে হল সম্পর্কের মধ্যে গভীর সচেতনতাকে নিয়ে আসা। যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে থাকবেন তখন শতভাগ মনোযোগ দিয়ে তার সাথে থাকুন। কোনো বিচার নয়, কোনো অভিযোগ নয়, কেবল তার উপস্থিতি এবং তার ভেতরের শক্তিকে অনুভব করুন। কারণ সত্যিকারের সংযোগ মনের সাথে মনের নয়, আত্মার সাথে আত্মার হয়। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় আমরা যদি ইগো কেন্দ্রিক ভালোবাসা থেকে বের হতে না পারি তবে প্রকৃত ভালোবাসা অধরাই থেকে যাবে। ভালোবাসা মানে অধিকার স্থাপন করা নয় বা একে অপরের ওপর নির্ভরশীল হওয়াও নয়। ভালোবাসা মানে হল উপস্থিত থাকা, গ্রহণ করা এবং মুক্তি দেওয়া। যখন আপনি আপনার প্রিয় মানুষটিকে বদলানোর চেষ্টা না করে তাকে গ্রহণ করতে শিখবেন, তখনই আপনার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে, যা হবে আলোকিত। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার সম্পর্ককে চেতনারই স্তরে নিয়ে যেতে চান, নাকি ইগোর পুরনো চক্রে ঘুরপাক খেতে চান? আপনি কি কখনো লক্ষ্য করেছেন জীবনের কঠিনতম মুহূর্তগুলো কখন আসে? যখন আমরা কোনো পরিস্থিতির সাথে লড়াই করি, যখন বাস্তবতা আমাদের ইচ্ছার বিরুদ্ধে যায় আর আমরা তাকে নিয়ন্ত্রণ করার জন্য ছটফট করি। আমাদের মন সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে ভালোবাসে, আর যখন তা পারে না তখনই আমরা হতাশ ও পরাজিত বোধ করি। আর তাই সত্যিকারের শান্তি আসে তখন যখন আমরা আত্মসমর্পণ করতে শিখি। এখানে আত্মসমর্পণ মানে হেরে যাওয়া বা হাল ছেড়ে দেওয়া নয়। এর প্রকৃত অর্থ হল বর্তমান মুহূর্তটিকে ঠিক যেমন আছে ঠিক সেভাবেই কোনো মানসিক প্রতিরোধ ছাড়া মেনে নেওয়া। অনেকেই ভাবেন আত্মসমর্পণ মানে নিজের লক্ষ্য বা চেষ্টা ত্যাগ করা, কিন্তু তা নয়। আত্মসমর্পণের আসল অর্থ হল যা ঘটছে তার সাথে ভেতরের লড়াইটা বন্ধ করা। যখন আপনি কোনো পরিস্থিতিকে সম্পূর্ণরূপে মেনে নেন, তা থেকে পালানোর চেষ্টা না করে বা জোর করে বদলাতে না চেয়ে, তখন আপনার ভেতরে এক গভীর প্রশান্তি নেমে আসে। এই প্রতিরোধই আমাদের কষ্টের মূল কারণ। একবার ভাবুন, যখন আপনি কোনো পরিস্থিতিকে মনে মনে গ্রহণ করে নেন, তখন কি তার তীব্রতা কমে যায় না? কারণ কষ্টটা পরিস্থিতিতে নেই, কষ্টটা আছে আপনার প্রতিরোধে। যখন আমরা আত্মসমর্পণ করতে শিখি, তখন আমাদের ভেতরের অপ্রয়োজনীয় দ্বন্দ্বগুলো মিলিয়ে যায়। প্রকৃতির দিকে তাকালেই এর শ্রেষ্ঠ উদাহরণ মেলে। নদী কি কখনো প্রতিরোধ করে? বাতাস কি লড়াই করে? না, প্রকৃতি এক সহজ স্বাভাবিক ছন্দে চলে। কিন্তু মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে নিজেই নিজের জালে ফেঁসে যায়। এই পরিস্থিতির মধ্যে দিয়েই আত্মসমর্পণের প্রয়োজন হয়। আত্মসমর্পণ শুধু বাইরের পরিস্থিতির জন্য নয়, আমাদের ভেতরের আবেগের জন্য প্রয়োজন। যখন আমরা নিজেদের কষ্ট বা দুঃখকে মেনে না নিয়ে তা থেকে পালাতে চাই, তখন তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। কিন্তু যখন আমরা সেগুলোকে একজন নিরপেক্ষ দর্শকের মতো দেখি, তখন সেগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়। দ্য পাওয়ার অফ নাও আমাদের শেখায় জীবনকে পুরোপুরি অনুভব করতে হলে আমাদের ইগো, প্রতিরোধ আর নিয়ন্ত্রণের বাসনাকে ত্যাগ করতে হবে। আর তখনই আমরা বুঝব শান্তি কখনো বাইরে ছিল না, তা সবসময় আমাদের ভেতরেই ছিল। আত্মসমর্পণ কোনো দুর্বলতা নয়, এটাই আমাদের পরম শক্তি। যখন আমরা জীবনের সাথে যুদ্ধ থামিয়ে দিই এবং তাকে আলিঙ্গন করি, তখনই আমরা প্রকৃত অর্থে মুক্ত হই। দ্য পাওয়ার অফ নাও আমাদের একটা কথাই শিখিয়েছে, সত্যিকারের সুখ, শান্তি আর মুক্তি সবকিছুর উৎস একটাই, আর তা হল এখন। আমরা আমাদের পুরো জীবন কাটিয়ে দিই অতীতের স্মৃতিচারণায় আর ভবিষ্যতের পরিকল্পনায়, কিন্তু আমাদের হাতে সত্যি যা আছে তা হলো কেবল এই মুহূর্তটি। যদি আমরা এই মুহূর্তকে গ্রহণ করতে এবং উপভোগ করতে শিখি, তাহলে আমাদের জীবনের সমস্ত চাপ, কষ্ট আর উদ্বেগ দূর হতে পারে। আমরা আমাদের মন নই, আমরা আমাদের চিন্তাও নই। আমাদের মন আমাদেরকে এক ভ্রমের জগতে আটকে রাখে। সেই ভ্রম থেকে বেরিয়ে যখন আমরা সচেতনভাবে বর্তমানে বাঁচতে শিখি, তখনই আমরা সেই আভ্যন্তরীণ শান্তিকে খুঁজে পাই যা সবসময় আমাদের ভেতরেই ছিল। দ্য পাওয়ার অফ নাও কেবল একটি বই নয়, এটি একটি নতুন জীবন দর্শন। এই বই আমাদের শেখায় কিভাবে অতিরিক্ত চিন্তার চক্র ভেঙে সত্যিকারের সচেতনতায় বাঁচা যায় এবং জীবনকে এক নতুন চোখে দেখা যায়। যদি এই ভিডিওটি আপনার ভাবনার জগতে সামান্য আলো ফেলতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর কমেন্ট করে জানান এই বইয়ের কোন শিক্ষাটি আপনার মনকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। আপনি কি আপনার জীবনে এখনকে গ্রহণ করতে প্রস্তুত?
তাহলে ভিডিওটি আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞানের আলোয় আলোকিত হতে পারে। আর এমন জীবন বদলে যাওয়া বইয়ের আলোচনা আরও শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। সবশেষে আপনার জন্য একটু প্রশ্ন রেখে যাচ্ছি। ভাবুন তো, এই মুহূর্তে যদি আপনার মনে কোনো ভয়, কোনো আফসোস বা কোনো উদ্বেগ না থাকত, তাহলে আপনার জীবনটা কেমন হতো? চোখ বন্ধ করে একবার সেই অনুভূতিটা কল্পনা করুন। এটাই হলো দ্য পাওয়ার অফ নাও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।